প্রিয় বন্ধুরা, এই মে মাসটা মোবাইল ফোনের ক্ষেত্রে একটা অনবদ্য মাস হতে যাচ্ছে, যেখানে আমরা ফ্ল্যাগশিপ লেভেলের স্পেসিফিকেশন পাচ্ছি, তাও আবার কম দামের মধ্যে। মানে মিড বাজেট রেঞ্জের ফোনগুলো যেমন দাম হয় না, সেই দামে ফ্ল্যাগশিপ লেভেলের স্পেসিফিকেশন পাচ্ছি। রিয়েলমি জিটি সিরিজের ফোন লাস্ট কবে লঞ্চ করেছে মনে আছে? যদি মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টটা করে জানাবেন। কিন্তু আমরা বেশ কয়েক বছর আগে দেখেছিলাম রিয়েলমি লাস্ট জিটি সিরিজের ফোন, আর এই রিয়েলমির জিটি সিরিজ কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের ফোন রিয়েলমির ক্ষেত্রে, যেখানে আপনারা গেম প্লে করতে পারবেন, দুর্দান্ত স্পেসিফিকেশন থাকে, তাও আবার কম দামের মধ্যে। রিয়েলমি তাদের জিটি সিরিজের ফোন এই মাসে আবার লঞ্চ করছে, রিয়েলমি জিটি নিও 6T, যেটা এই মাসে লঞ্চ হবে। এখনও পুরো কনফার্ম লঞ্চ ডেটটা এখনো রিয়েলমি অ্যানাউন্সমেন্ট করেনি, কিন্তু এই মাসের লাস্টে লঞ্চ করছে। যা স্পেসিফিকেশন দিচ্ছে না, এক কথায় অনবদ্য স্পেসিফিকেশন, তাও আবার একদম কম দামের মধ্যে। সমস্ত কিছু আজকে এই ভিডিওতে শেয়ার করব। তার আগে আপনারা আপনাদের দায়িত্বটা পালন করুন, অবশ্যই লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। যারা দেখছেন না তারা শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে যাবেন। দেখুন, যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, 6.74 ইঞ্চির এখানে কার্ভ অ্যামুলেট প্যানেল থাকছে, আর এটা দেশে দেশে অ্যামুলেট প্যানেল নয়, এলটিপিও ডিসপ্লে। আর এলটিপিও ডিসপ্লে মানে 100 থেকে 120 হার্জ এর মধ্যে মুভ করবে, যখন যেমন কাজ করবেন সেইভাবে কিন্তু এই হার্জটা চেঞ্জেস হতে থাকবে। আর এটা একটা দামি ডিসপ্লে, যেটা আমরা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের ক্ষেত্রে সাধারণত দেখতে পাই, আর এখানে রিয়েলমি সেটা প্রদান করছে। 120 হার্জ ম্যাক্সিমাম যাবে, আর ম্যাক্সিমাম আরেকটা জিনিসও দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ব্রাইটনেস লেভেল 6000 নিটসের ব্রাইট লেভেল। মানে এখানে টর্চ লাইট জ্বালালে, মানে মোবাইল ফোনের টর্চ লাইট জ্বালালে যতটা ব্রাইটনেস পাবেন না, ডিসপ্লেটাকে যদি ফুল ব্রাইটনেস করে দেন, প্রায় তার আশেপাশে কিন্তু ব্রাইটনেস, মানে ঘরটা আলো করে দেবে। মানে এই যে ব্রাইটনেস লেভেল, এর আগে অন্য ফোনের ক্ষেত্রে দেখা যায়নি। অ্যাপেলের যদি আইফোন 15 প্রো ম্যাক্সের কথা বলি, সেখানেও কিন্তু 6000 নিটসের ব্রাইটনেস লেভেল নেই। ইভেনলি অ্যান্ড্রয়েডের অনেক ফ্ল্যাগশিপ রয়েছে, যদি আপনারা ধরেন এখানে S24 আলট্রা, যদি প্রিমিয়াম রেঞ্জের ফোনের কথা বলেন, সেখানেও কিন্তু 6000 নিটসের ব্রাইটনেস লেভেল নেই। আর রিয়েলমি এখানে এই দামের মধ্যে এটা দিচ্ছে। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, HDR10+ সার্টিফিকেশন রয়েছে, বেজেলগুলো একদম থিন, একদম ন্যারো, পুরো ফ্ল্যাগশিপ লেভেলের মতো। ডিসপ্লে নিয়ে কোনো কথা হবে না বস, দুর্দান্ত ডিসপ্লে। ফোনের লুকটাও অনবদ্য, দেখতে তো বেশ ভালো লাগছে, কিন্তু পুরোপুরি প্রিমিয়াম আমি একদমই বলবো না, কেননা ব্যাক সেকশনে এখানে পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে, এবং সাইডের যে ফ্রেমটা সেটা পলিকার্বনেট ফ্রেম রয়েছে, কিন্তু কার্ভ করে দেওয়া হয়েছে। ইনবক্সি টাইপ যেটা মডার্ন সময় চলছে, সেই টাইপটা কিন্তু রিয়েলমি ফলো করেনি। কিন্তু হ্যান্ড গ্রিপের ক্ষেত্রে এই কার্ভ জিনিসটা কিন্তু অনেকটা ইউজফুল। আপনারা কি কার্ভ এইরকম সাইডের পোর্শনটা ইউজ করেন? কার্ভ টাইপের ফোন ব্যবহার করছেন সাইডের, না ইনবক্সি টাইপের ডিজাইন ব্যবহার করছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কালারের চয়েস রয়েছে, সিলভার টাইপের কালার রয়েছে, গ্রিন টাইপের একটা কালার আসবে, হয়তো পার্পল টাইপেরও একটা কালার লঞ্চ করে দিতে পারে। তো এখানে 2 থেকে 3টে কালারের অপশনও দিচ্ছে। যদি মেন হৃৎপিণ্ড প্রসেসর পারফরমেন্সের যদি কথা বলি, পুরোপুরি টাটকা নতুন প্রসেসর স্ন্যাপড্রাগনের 7+ Gen 3। হ্যাঁ, 700 সিরিজের প্রসেসর, কিন্তু 800 সিরিজের প্রসেসরের সমতুল্য আমরা 7+ Gen 1 যখন পোকো F5 এর সাথে দেখেছিলাম, সেই প্রসেসরটাও কিন্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে 800 সিরিজের অনেক প্রসেসরকে। তো এই প্রসেসরটা সমতুল্য হচ্ছে 8 Gen 2, মানে 8 Gen 2 থেকে স্লাইট একটু মানে নিচে রয়েছে, 19-20-এর একটা পার্থক্য রয়েছে। কিন্তু অন্তত স্কোর দেখুন, 1 লক্ষ নয়, 15 লক্ষ, মানে 1.5 মিলিয়ন এখানে কিন্তু স্কোর প্রদান করছে। একটা ভালো প্রসেসর, ভালো পারফরমেন্স এনে দেবে, 4nm বেস আর্কিটেকচারে গঠিত। আর গেমিংয়ের জন্য কি বলবো, চোখ কান বুঝে সমস্ত গেম আপনারা কিন্তু প্লে করতে পারছেন, ডে টু ডে কাজ করতে পারছেন, এবং লং টার্ম ইউজ করতে পারবেন। বেশ কয়েক বছর এই প্রসেসরটা ভালো পারফরমেন্স কিন্তু বজায় রাখবে। ক্যামেরা সেটআপও একটা ঠিকঠাক ক্যামেরা সেটআপ দিচ্ছে। ব্যাক সেকশনে 2টো ক্যামেরা, কোনো ফালতু 2 মেগাপিক্সেলের সেন্সার নেই। এখানে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেটা সনির IMX882 সেন্সারটা দিচ্ছে, যেটা আমরা আইকুড ফোনে দেখেছি বা OnePlus-এর একটা দুটো ফোনে দেখেছি, ওই সেন্সারটা দিচ্ছে। উইথ OIS দিচ্ছে, এবং 4K 60 FPS এর আপনারা ভিডিও রেকর্ডিং ম্যাক্সিমাম করতে পারছেন। এছাড়াও 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড রয়েছে, আর ফ্রন্ট সেকশনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেখানে আপনারা 4K 30 FPS ম্যাক্সিমাম করতে পারছেন। তার মানে বুঝতে পারছেন, ফ্রন্ট সেকশন, ব্যাক সেকশন, দুটো সেকশনেই 4K এর কিন্তু এখানে তারা সাপোর্ট দিয়ে দিয়েছে। ব্যাটারি সেকশনও ঠিকঠাক 5000 mAh এর ব্যাটারি, ইনবক্স 100 ওয়াটের চার্জার, ডুয়েল স্টিরিও স্পিকারের সাপোর্ট রয়েছে,
3.5mm অডিও জ্যাক নেই, এক্সট্রা মেমোরি কার্ড লাগাতে পারবেন না, দুটো সিম কার্ডই লাগাতে পারবেন। এছাড়াও সফটওয়্যার ডিপার্টমেন্টে অ্যান্ড্রয়েড 14 এর সাথে Realme UI 5.0 থাকছে এবং পরবর্তী সময় 3টে মেজর অ্যান্ড্রয়েডের আপডেট থাকছে, প্লাস 1 ইয়ার সিকিউরিটি প্যাচ লেভেলেরও আপডেট থাকছে। যদি স্টোরেজ টাইপের কথা বলি, হ্যাঁ মানে যেইটা এখন চলছে পুরোপুরি প্রিমিয়াম UFS 4.0 কিন্তু স্টোরেজ টাইপ থাকছে এবং LPDDR5X পুরোপুরি ফ্ল্যাগশিপ, মানে এখানে প্রসেসর, স্টোরেজ টাইপ এবং র্যাম টাইপ যেটা আমাদের পারফরমেন্সের জন্য সবচেয়ে বেশি ম্যাটার করে, প্রত্যেকটা জিনিস কিন্তু পুরো খাঁটি পাচ্ছে। হ্যাঁ, খামুকা প্রশংসা করছি না, যেটা করেছে সেটাই করছি। আর এখানে দাম যেটুকুনি শোনা যাচ্ছে সেখানে এখানে কিন্তু 3টে ভ্যারিয়েন্ট তারা লঞ্চ করছে, 8GB র্যামের সঙ্গে 256GB ইন্টারনাল মেমোরি, যেটা কিনা বেস ভ্যারিয়েন্ট হবে। এছাড়াও 8GBর সঙ্গে 8GB নয় 12GBর সঙ্গে 256GBর একটা অপশান থাকছে এবং 12GBর সঙ্গে 512GBরও একটা অপশান থাকছে। বেস ভ্যারিয়েন্টের দাম ইন্ডিয়াতে শোনা যাচ্ছে অফার দিয়ে 29,999, এই রকম প্রাইস সেগমেন্টে আসতে পারে বা এর থেকে কমও হতে পারে। কম কেন হতে পারে? দেখুন, চাইনিজ মার্কেটে কিন্তু এই নামে নয়, অন্য নামে Realme GT Neo 6 AC, এই নামটা, এটাও একটা বড় সড়ো নাম, এই নামে এই ফোনটা লঞ্চ হয়ে গেছে। আর চাইনিজ মার্কেটে যা দাম করেছে সেটা যদি ইন্ডিয়াতে কারেন্সিতে কনভার্ট করি 19,999, এইরকম দাম হয়, আন্ডার 20,000 হয়। আমি আরও 10,000 টাকা বাড়ালাম, কেননা ওই দামে অসম্ভব, কোনোভাবে লঞ্চ হতে পারে না, ওই দামে তো লঞ্চ হবেই না। যদি আর একটু বাড়িয়ে দেখি তাহলে এটা আন্ডার 30,000 সেগমেন্টের মধ্যেই ইন্ডিয়াতে ফিট বসে, কেননা হয়তো তারা 25,000ও লঞ্চ করবে না। তার মানে এখানে Realme যে 12 সিরিজের ফোন রয়েছে, যেমন Realme 12 Pro Plus, এই ফোনগুলো তাহলে কারা কিনবে? এটা কিন্তু আন্ডার 30,000 এই ক্যাটাগরির মধ্যে Realme আশা করি নিয়ে যাবে, আর এটাই হতে চলেছে। যদি এই প্রাইসেও আসে আন্ডার 30,000-এর মধ্যে, এই ফোনটা একটা অনবদ্য ফোন হতে যাচ্ছে। যা স্পেসিফিকেশান বললাম, এই স্পেসিফিকেশানটা একবার মিলিয়ে দেখুন, মানে অলরাউন্ডার একটা ভালো ফোন হতে যাচ্ছে। কিন্তু একে টক্কর দেওয়ার জন্য কিন্তু পোকো লঞ্চ করবে, আর সেটা আমি পুরোপুরি ভালো মতন বলে দিচ্ছি, পুরো লিক দিয়ে দিচ্ছি, এই মাসের লাস্ট উইকেই পোকো তাদের F6 এই ফোনটা লঞ্চ করবে। এটা নিয়ে একটা পৃথক ভিডিও নিয়ে আসবো। আর ওই ফোনের মধ্যেও কিন্তু আমরা 8S Gen 3 দেখছি, যেই প্রসেসরটা এই প্রসেসরের থেকেও কিন্তু স্লাইড এগিয়ে থাকবে। তো ওই ফোনটাও আন্ডার 30,000-এর মধ্যে IMX সেন্সার দিয়ে লঞ্চ হবে, ওর সঙ্গে এর একটা দুর্দান্ত লড়াই হবে। কে জিতবে সেটা ইউজাররা বলবে, মানুষ বলবে, ফিডব্যাক কোনটায় ভালো হলো সেটার জন্য অবশ্যই ওয়েট করে থাকতে হবে। অবশ্যই যখন লঞ্চ হবে সেটা নিয়ে একটা ভিডিও আসবে। তো আপনাদের এই Realme এই ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশ মার্কেটে এই ফোনটা 40 থেকে 45,000-এ অফিসিয়ালি কিন্তু পাওয়া যাবে, আনঅফিসিয়ালি আন্ডার 40,000-এর মতো চলে আসতে পারে। তো কেমন লাগলো আপনাদের মতামত শেয়ার করবেন। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।